আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনীতি বিশ্লেষণে আপনাদের স্বাগত। আসলে আমরা আজকে এই যে বিষয়টা সাজাতে যাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলবো, তার আগে আপনারা একটা ভিডিও দেখুন। যে সাবেক প্রধানমন্ত্রী এই যে শেখ হাসিনার টার্মে যে খালেদা জিয়ার অবস্থা কি ছিল, এই ভাইটি কি বলে দেখুন ছাত্রদলকে আপনি আপনারা। গত 15 বছরে খালেদা জিয়ার ডাকে যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য ডাক দেওয়া হয়েছিল, তখন শিবিরের ছেলে গিয়ে শহীদ হয়েছে, ছাত্রদলের ছেলেরা আসে নাই, খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সরাতে পারে নাই, খালেদা জিয়া ভয় নাই বলে বলে খালেদা জিয়াকে জেলখানায় দিয়ে আসছে। সেই ছাত্রদল পাওয়ারে আসার পর এখন বাঘসিংহ হয়ে গেছে, এখন ক্যাম্পাসে এসে অন্যদের উপর হামলা করছে, অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে, এখন ভুয়া ফটোকার্ড দেখে তার উত্তেজনা তৈরি হচ্ছে। যাই হোক, তারপরও দেখবেন, এই আসলে একটা কথা আছে, যাদের দেখে চক্ষু দান তাদের দেখলেও হয় অপমান। আসলে আমরা নিরপেক্ষভাবে যে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো, দেখেন, জামাত একটা রাজনৈতিক দল। আমি মনে করি বাংলাদেশের মধ্যে যতটা রাজনৈতিক দল আছে, সবচেয়ে ভদ্র, সভ্য এবং মানে গণ্যমান্য একটা দল হয়েছে জামাত। বলতে পারেন যে আপনি কিভাবে বলেন, বাংলাদেশের যত রাজনীতিবিদরা আছে ভালো, যারা ভালো, তাদের কাছে জিজ্ঞেস করেন যে জামাত কেমন, তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তবে তারপরও দেখবেন এই জামাতকে বলা হয় কি, গুপ্ত, অমুক সমুক। আসলে দেখেন, এই যে এটা কিন্তু আমার কথা না, একজন সংসদে দাঁড়িয়ে জামাতের একজন লোক তারেক রহমানকে কড়াভাবে বার্তা দিয়েছেন, দেখুন ভিডিও। হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না, আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। দেখলেন, আসলে আমরা যে যাই বলি, বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি যে অবস্থা করেছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি করেছিল, সেটা আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটু বক্তব্য আছে, সেটা একটু দেখুন, তারপর বিবেচনা করবেন। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। খালেদা জিয়া সাজা পেয়েছে দেখে সেই চেয়ারম্যানশিপ কাকে দিয়েছে? দিয়েছে তারেকের হাতে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি। দেখছেন কতটা ভয়ঙ্করভাবে এই যে খালেদা জিয়াকে তারা রেখেছিল বিগত 17 বছর ধরে। অনেক যন্ত্রণা দিয়েছে, এমনকি বিদেশে তার চিকিৎসা করানোর জন্য তাকে পাঠাতে দেওয়া হয়নি। এতটা অত্যাচার সহ্য করেও তিনি বাংলাদেশে ছিলেন, যদিও তার বার্ধক্যজনিত কারণে আসলে মৃত্যু হয়েছে। তারপরেও অনেকে বলা বলি করছে, যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সঠিক সময় সুষ্ঠু মানে চিকিৎসা দেওয়া হতো বা বাহিরে নিয়ে যাওয়া হতো, হয়তো বা তিনি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতো। যাই হোক, হায়াত মওয়াত এটি হচ্ছে রিজিক, দৌলত এটি হচ্ছে আল্লাহর হাতে। মৃত্যু যখন যার যেভাবে থাকবে সেভাবেই হবে। তারপর কিন্তু একটা আফসোসের বিষয় থাকে। তারপরও এই যে বিএনপির নেতাকর্মীরা যে আওয়ামী লীগকে মানে মনে প্রাণে কতটা ভালোবাসে, তা আপনারা অনেক প্রমাণ পাবেন। তবে এই প্রমাণের আগে আপনাদের আর একটা ভিডিও আপনারা দেখাবো, সেটা লাস্টে, যে সংসদে বসেই যে জিয়র রহমানের আহ, মানে বিরুদ্ধে যে এই সংসদ সদস্য, নারী সংসদ সদস্য কি বলেছিল, সেটা আপনারা দেখবেন। তবে তার আগে একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে যেটি কটা দল আছে, মনে করেন 1 নম্বরে বিএনপি, 2 নম্বরে এসে আওয়ামী লীগ, এটা বাস্তব কথা। 3 নম্বরে জামাত, 4 নম্বরে জাতীয় পার্টি, 5 নম্বর এখন বর্তমানে এনসিপি হচ্ছে 5 নম্বর। এবং তারপরে পরের স্টেপগুলো পরে বলি, এগুলো আসলে বলার মতো না। পাঁচটা দলকেই আমরা বিশেষ করে মূল্যায়ন করেছি। ঠিক আছে, গণ অধিকার পরিষদের সব আসলে আরও পরের কথা, হয়তো বা তারা 7 নম্বর থাকতে পারে। তবে যত রাজনৈতিক দল আছে, আপনার দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, তারপর কারো জমি দখল বা এমন কোনো
মানে অসামাজিক কার্যকলাপ নাই যে কোনো দলটা মানে করে না, একমাত্র উইদাউট জামাত ছাড়া। দেখেন জামাত কিন্তু বলতে পারবে না তারা ক্ষমতায় থাকতে কার কাছ থেকে চাঁদা খেয়েছে, তারা মানে কারো জমি দখল করছে জোরপূর্বক বা কারো কোনো ক্ষতি করেছে, এমনকি বিরোধী দলেরও না, মানে তার যে শত্রু তাদের সাথেও তারা বিএনসিপিভাবে কোনো কথাবার্তা বলেনি। তারপর তাদেরকে আসলে এতটা যারাই ক্ষমতায় আসে তারা তাদেরকে এতটা মানে কটাক্ষ করে কথা বলে, মানে খুব খারাপ লাগে। বিশেষ করে আমরা ওই যে ডক্টর শফিকুর রহমানের কথা যখন আমরা ওই যে সংসদে শুনি, আসলে তিনি অমায়িক ধরনের কথা বলেন, খুব ভালো লাগে, সত্যি কথা বলেন, সত্যি অনেক ভালো লাগে। কিন্তু এই যে কিছু কিছু নেতাকর্মীরা তারপর যে এই যে জামাতের বিরুদ্ধে যে সব খারাপ কথা বলে, কুরুচি সম্পর্ক কথা বলে, তা সত্যি মানে খারাপ লাগারই কথা। আমরা বিভিন্ন সময় দেখেছি। দেখেন এতটা ভালো একটা দলকে এতটা অপমানমূলক কথা আসলে বলা উচিত না, সত্যি কথা। দেখেন আমরা বিগত 17 বছর দেখেছি যে বিএনপিকে কতটা হেয়প্রতিপন্নভাবে কথা বলেছে আপনার আওয়ামী লীগ। দেখেন সংসদের ভিতর বসে অশ্লীলভাবে এই যে জিয়াউর রহমান, আসলে তিনি জীবিত নেই, তিনি মারা গেছেন, তার বিরুদ্ধে তারপরও মানে খারাপ কুরুচি সম্পর্ক কথাবার্তা বলেছেন এই সংসদ সদস্য। কি বলেছেন জানেন? যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে এসেছে ফুর্তি করার জন্য, ফুর্তি করতে এসে ফেসে গেছে খালেদা জিয়ার সাথে, মানে ফেসে যাওয়ার পর পুতুল রানীকে বিয়ে করছে, তার নাম তারপর দেওয়া হয়েছে কি বেগম খালেদা জিয়া। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আসলে দোনোজনই আসলে এই পৃথিবীতে নেই, মানে মারা গেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের যেন আসলে ক্ষমা করে দেয়। এই সব উচিত উচিত সম্পর্ক কথা আসলে বলাটা আসলে এরপরও এদেরকে দেখেন আরসায় পড়সায় তাই কারা বিএনপি। আসলে তারা চিন্তা করে না যে এই খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালু ট্রাক ছিল তা সরাতে গিয়ে আপনারা জানেন যে জামাতের ছাত্র শিবিরের কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওই বিএনপির তো একজন লোক আসলো না, তারা বলছে আমরা আছি তোমার সাথে, বলে বলে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। ওই কেউ আসছে খালেদা জিয়াকে বাঁচাতে, একমাত্র আসছে কিন্তু জামাত। তারপর তাদেরকে বলা হয় গুপ্ত অমুক সমুক। দেখেন এই যে আওয়ামী লীগের এই যে নেত্রী কি বলে দেখেন, কুরুচি সম্পর্ক যে কথাটা বলে ভিডিওটা দেখুন কি বলে। তারপরও দেখবেন একটা কথা আছে না, যে আপনি যাকে বেশি ভালোবাসবেন দেখবেন সে আপনাকে বেশি লাগতে দেবে। ওই যে কথায় আছে, যারে দিকে চক্ষু দেন তার দেখলে অপমান, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে আসলে জামাতের অবদান অনেক। আর আমরা অনেকে তাদেরকে যুদ্ধ অপরাধী বলি, রাজাকার বলি, অমুক বলি সমুক বলি। আমি একটা রাজাকারের লিস্টও দেখেছি। দেখেন সেখানে কিন্তু আওয়ামী লীগের আছে 8,030 জন, বিএনপির আছে 1,050 জন, জামাতের মাত্র কত 37 জন। মিথ্যা বলছে? ও অন্যান্য আছে 752 জন, জামাতের মাত্র 37 জন। মিথ্যা বলছে? দেখুন তো চারটা দেখিয়ে দেয়, এডিটের সাথে দেখিয়ে দেয়। এবার দেখালাম। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। আসলে জামাতকে মানে খারাপভাবে উপস্থাপন করাই ছিল আওয়ামী লীগের কাজ। এখন সেই কাজটি হয়তো বা নয় বিএনপি নিয়ে গেছে গুপ্ত মুক্ত বলে, তাদেরকে আসলে এইরকমের খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আসলে কি রাজাকার, কি ভালো, কোন দল খারাপ, সব বুঝে গেছে। ভোটের মাধ্যমেই তা প্রমাণ পেয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে দেখার সুযোগ করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।